আসসালামু আলাইকুম। শীত কিংবা গরমে এই চিতই পিঠার কোনো ঝুরি নেই। সবাই এই পিঠাটা সবসময় পছন্দ করে। আপনারা চাইলে ছা কিংবা মাংসের সাথে এই চিতই পিঠা খেতে পারেন। আজকে আমি তৈরি করব চিতই পিঠা। তো এখানে আমি 250 গ্রাম মতো চাউল আগে থেকে 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করা হয়ে গেলে আমি এখানে কিছু পরিমাণ রান্না করা ভাত দিয়ে দেব। আজকে আমার চিতল পিঠার মেন প্রণালী হচ্ছে ভাত। আমি ভাত দিয়ে কিন্তু চিতল পিঠা তৈরি করে নেব। দেখেন আমার ব্লেন্ড করা হয়ে গেল। আর আমার ব্যাটারের ঘনত্বটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। বেশি পাতলাও করে নিই, বেশি ঘনও করে নিই, নর্মাল একটা ব্যাটার তৈরি করে নিলাম। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর কিছু পরিমাণ আমি নারকেল কোড়া দিয়ে দেব। আপনারা চাইলে নারকেল কোড়া নাও দিতে পারেন, যার যেরকম পছন্দ আপনারা ওভাবেই তৈরি করতে পারেন। মেন প্রণালী হচ্ছে রান্না করা ভাত। আমি এখানে কোনো বেকিং পাউডার কিংবা কোনো সয়াবিন তেল ইউজ করব না। তো এখন আমি একটি কড়াই দিয়ে দিলাম। যে কড়াইতে আমি সবসময় চিতই পিঠা তৈরি করি। সামান্য পরিমাণ তেল ওখানে মেখে দিলাম যাতে নিচে লেগে না যায়। কারণ আমি ভাপ হওয়ার জন্য রেখে দিলাম। আপনারা 1 মিনিটের মতো রেখে দিলেই হয়ে যাবে এই পিঠা। দেখেন আমার পিঠা হয়ে গেল। আমি আরেকটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফুলকো ফুলকো এরকমই চিতই পিঠাটা হবে। দেখেন আমার পিঠাটা অনেক সফট হয়েছে আর ভেতরেও কোনো লাম্পস নেই। তো তৈরি হয়ে গেল ঝটপট চিতই পিঠা। আপনার বাসায় এরকম একবার হলে ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু অসম্ভব মজা। আপনারা যে কোনো চা কিংবা মাংসের ঝোল দিয়ে কিন্তু এই পিঠা খেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।